প্রতিনিয়ত নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে যুব সমাজ। আর নেশার করাল গ্রাসে থেকে এবার মুক্তি দিতে যখন একদিকে প্রশাসনীয় অভিযান চলছে, পুলিশের অভিযান চলছে, ঠিক সেই সময় আক্রান্ত হতে হচ্ছে সেই পুলিশ সহ বিএসএফকে। আবার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করতে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ। একেবারে আশ্চর্যকর একটা বিষয়, বিএসএফ এর হাতে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। আহত একাধিক পুলিশ কর্মী। ঘটনা পশ্চিমবঙ্গের নদিয়ার চাপড়ায়। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করতে গিয়ে কেনই বা বিএসএফ এর হাতে আক্রান্ত হতে হলো পুলিশকে? কি কারণ রয়েছে, কি জানতে পারছো? সঠিক ব্যবস্থা একে অপরকে মানছে না, বিশেষ করে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের মধ্যে বারবার বিবাদ দেখা দিয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় দেখো, নদিয়ার রণক্ষেত্র আকার ধারণ করবে গতকাল রাত্রে, যখন দেখা গেছে নিষিদ্ধ সিরাপ ফেনসিডিল বাজেয়াপ্ত করতে গিয়েছিল পুলিশ। অর্থাৎ যখন বর্ডার এলাকায় পুলিশ যায়, অর্থাৎ গ্রাম মানুষ খবর দেয় যে এখানে প্রচুর পরিমাণে দ্রব্য লাভছে, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিন্তু বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের যুবকরা সেখানে চলে আসেন বা জওয়ানরা আসে, এসে তারা পুলিশকে বলে এই সমস্ত যে ফেনসিডিল বা বাজেয়াপ্ত জিনিসগুলো তারা তাদের নিজের দায়িত্ব নেবে। কিন্তু পুলিশ যখন প্রথম থেকে গেছে, তাদের দায়িত্ব ছিল তারা নেবে। এই নিয়ে দুজনের কথোপকথন, তারপরে একে অপরের উপরে হাত চালাচালি করে, মারামারি ধস্তাধস্তি, শেষকালে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। অবস্থার ভীতির মধ্যে কিন্তু বিএসএফ কর্মীদের আটক করা হয়েছে, কয়েকজন করে আটক করে তদন্ত চলছে। তবে দেখো, একটা জিনিস বলি, একটা বাংলাদেশ থেকে কাপ সিরাপ ভারতে আসছে, সেইগুলোকে যখন ধরতে যাচ্ছে নিজেদের মধ্যে মারামারি গন্ডগোল করা, প্রশাসনিক ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সহজে বোধগম্য। একদমই। অর্থাৎ এক্ষেত্রে একটা পুলিশ এবং বিএসএফ এর মধ্যে যে একটা দ্বন্দ্ব ঘটলো, তাতে আগামী দিনের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে। দেখো, একদমই তুমি ঠিকই বলেছো, কিন্তু বর্ডার সিকিউরিটি এলাকায় যেটা হচ্ছে এটা কিন্তু বিএসএফ এর আন্ডারে হচ্ছে। তবে বিএসএফ এর আন্ডারে হলে কি হবে, রাজ্য পুলিশকে বাদ দিয়ে কোনো কিছু নয়। যেহেতু রাজ্য পুলিশ এসেছে, যখন বিএসএফ রা রয়েছে, দুজনের মধ্যে কম্প্রোমাইজ করে এই মালগুলো কারা বাজেয়াপ্ত করবে সেটা ঠিক করা উচিত ছিল বলে মনে করা হচ্ছে। কারণ তুমি জানবে, যদি তোমাকে বলি কোনো রেল লাইন বা রেলের ধারে কোনো জিনিস বাজেয়াপ্ত করা হয়, জিআরপির পুলিশ আসে, স্থানীয় পুলিশ থাকে, সন্তোষ জিআরপির হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে পড়ে এখন যে বর্তমান পরিস্থিতি, রাজ্যের বিএসএফ এবং পুলিশের মারামারি, এটা একটা অভিনবত্ব বলতে পারো। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এ নিয়ে কিন্তু রীতিমতো দ্বন্দ্ব। বিএসএফ এর হাতে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ধনতেরাস, ধনলক্ষ্মী। এই ধনতেরাসে আরণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ। অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত। সোনার গয়নায় ঝলমলে অফার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড়। হীরের গয়নার মজুরিতে থাকছে 100% ছাড়। পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান 100% মূল্য ফেরত। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স, আর মেগা ড্রয়ে জিতে নিন তিনটি নতুন স্কুটি। আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স, কামানচমুনি, আগরতলা। আরণ্যক জুয়েলার্স, ডিএনভি রোড, ধর্মনগর। আরণ্যক জুয়েলার্স, সুভাষ পার্ক, খোয়াই। তাই আর ভাবনা নয়, এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল। চলে আসুন আরণ্যক জুয়েলার্সের আপনার নিকটবর্তী শাখায়। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের চোখ এই মুহূর্তগুলি উপভোগ করতে সাহায্য করে, কিন্তু আমরা প্রায়ই চোখের যত্ন নিতে ভুলে যাই। মনে রাখবেন, সময় মতো পরীক্ষা করলে 90% দৃষ্টিহীনতা রোধ করা যায়। অশ্বিনী নেত্রালয় আপনার চোখের স্বাস্থ্য